সল্টলেকের যুবক সংঘ আদির ১৬তম গণেশ পুজোর উদ্বোধনে ফিরাদ হাকিম ও গৌতম ঘোষ ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন হলো সল্টলেকের যুবক সংঘর আদির ১৬তম গণেশ পুজো। এবারের থিম বাংলা আমার মা। মঞ্চের রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বলেন, বাংলার ভাষার সাথে ধর্মের কোনো যোগ নেই, ধর্ম নয়, ভাষাই আমাদের পরিচয়। আমরা ভারতীয় বাঙালি, সবাইকে নিয়ে চলাই আমাদের শক্তি। দুর্গাপুজোর আনন্দের শুরু বাজতেই শুরু করেছে এই গণেশ পুজোর মাধ্যমে। চিত্র পরিচালক গৌতম ঘোষ জানান, বাংলা ভাষাভাষী মানেই আমরা বাঙালি, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। উৎসব হোক আনন্দের, বিভাজনের নয়। যদি ভেদাভেদ না থামে তবে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই উৎসব পালন করুন, ভেদাভেদ ভুলে ঐক্যের বার্তা দিন। এই ছোট্ট বক্তব্যের মাধ্যমে তারা মঞ্চে নিজেদের বক্তব্য রাখে। বিভিন্ন ধর্মের মানুষ আছে, হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান রয়েছে, আবার নাস্তিক আছে যারা ঈশ্বরে বিশ্বাস করে না, তারাও তো বাঙালি। ফলে এটা হচ্ছে একটা বাজে জিনিস চলেছে। আপনারা উৎসবের সঙ্গে সঙ্গে ভুলে যাবেন না যে সমস্ত ঘটনা হচ্ছে, এবং খুঁজে খুঁজে বাঙালি মুসলমানদের তারা আক্রমণ করছে। কেন? কারণটা কি? অতি অতি জঘন্য জিনিস চলেছে, এবং আমার মনে হয় এটা যদি না থামে বা আমরা না থামাতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে গৃহযুদ্ধ লাগবে। আমার এক্ষুনি আমাদের অত্যন্ত প্রিয় বাংলার গর্ব গৌতম ঘোষ বললেন যেটা, বাংলা ভাষার সাথেও ধর্মের কোনো যোগ নেই। তাহলে যদি বাংলা বলার সময় জানাব বলা হয় কেন? উর্দু ভাষার সময় আমি যখন উর্দু বলবো তখন নিশ্চয়ই জানাব গৌতম ঘোষ বলবেন, কিন্তু যখন বাংলা বলবো তখন শ্রী ফিরাদ হাকিম, যখন ইংলিশ বলবো তখন মিস্টার। এটা কিন্তু আমরা বেশিরভাগই সময় ভুল করি। তার কারণ ধর্মের সাথে ভাষার কোনো সম্পর্ক নেই। আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি। যারা অন্য ভাষায়, গুজরাটি ভাষায় কথা বলেন তারা গুজরাটি, যারা উড়িয়া ভাষায় কথা বলেন তারা উড়িয়া। তো যে যার নিজের ভাষায় কথা বলে। এবং আজকে যেটা সব থেকে বড় নিদর্শন সেটা হচ্ছে শুধু কালচারাল এক্সচেঞ্জ নয়, আমাদের যে আস্থা, সেই আস্থার এক্সচেঞ্জ। একটা সময় ছিল যখন এই গণেশ পুজো মানে আমরা ভাবতাম যে বম্বে, গোয়া এই জায়গায় গণেশ পুজো হতো, আর আমরা দুর্গা পুজো, কালী পুজো করতাম। কিন্তু এখন এক্সচেঞ্জ অফ কালচার হওয়ার সাথে সাথে আমাদের এই আস্থার উপরেও কিন্তু এক্সচেঞ্জ। প্রচুর গণেশ পুজো এখন এখানে হচ্ছে, এখান থেকে অনেক পুজো, দুর্গা পুজো ওখানে হচ্ছে, দিল্লিতে হচ্ছে। তা আমরা যদি এই জায়গায় নিজেদের পরিবর্তন করতে পারি, যে আগে ছিল নর্থ ইন্ডিয়া মানে শিব পুজো হতো, উড়িষ্যা অনওয়ার্ডস নারায়ণ পুজো হতো, আর ওয়েস্টের দিকে গণেশ পুজো হতো, এটা মোটা। আর আমাদের ইস্টের দিকে আমরা দুর্গা পূজা, কালী পূজা এটা করতাম। কিন্তু এখন আমরা সবাই সব পুজো করি। সেই সঙ্গে মঞ্চে সুজিত বসু জানান, সামনেই আসছে আমাদের বড় শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো, এবং গণেশ চতুর্থীর জন্য সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। যে কোনো শুভ কাজ যখন আমরা করি তার আগে আমরা গণেশ চতুর্থীর বন্দনা করে থাকি। এইটুকুনি বলেন তার বক্তব্য পূরণ করে এবং সবাইকে ভালো এবং সুস্থ থাকার বক্তব্য তিনি শেষ করে। বাবার আশীর্বাদ সবার উপর বর্তাক। সামনে আমাদের দুর্গাপুজো আসছে, বাংলার শ্রেষ্ঠ উৎসব গণেশ চতুর্থী। তো আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যে কোনো শুভ কাজ যখন আমরা করি তার আগে আমরা কিন্তু গণেশ পুজোর আমরা বন্দনা করি। আমি মনে করি এই গণেশ বন্দনা দিয়ে আমরা যা কিছু করবার করি। আমার বেশি
বলারও অবকাশ নেই, আর কথা বেশি বলিও না। আমি চাই সবাই খুব ভালো থাকবেন। সল্টলেক থেকে ক্যামেরায় জয়ের সঙ্গে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।